আপনাদের সকলকে আমি শুরুতেই দুইটা কথা বলবো। একটা হলো সকলার মুখ বন্ধ রাখতে হবে। রাজি আছেন সবাই? নাকি আমার কথা বুঝেন না? বুঝেন? এই প্যান্ডেলে যারা উপস্থিত হয়েছেন সবাইকে মুখটা কি রাখতে হবে? আমার মাইকের সাউন্ডটা এখনো ক্লিয়ার হইতেছে না ভাই, দেখছো নি কি করে? এই যে কেমন জানি একটা কেমন ফাটাফাটা একটা আওয়াজ, এরকম না? মানে সুন্দর না, যে মিষ্টি হওয়ার কথা ওই রকম না। আমি আপনাদের সকলকে ফার্স্ট টাইমে বলবো, স্টপ ইউর মাউথ এভরিবডি। সকলার জবান বন্ধ রাখতে হবে। দ্বিতীয় কথা হলো ইউ লিসেনিং মাই লেকচার ভেরি অ্যাটেন্টিভলি। আপনারা সকলে অত্যন্ত মনোযোগ সহকারে আমার কথাগুলো শুনতে হবে। রাজি? জি রাজি। সবাই কথা বলেন। আহারে, কেমনে বুঝাইলে যে আপনাদেরকে বুঝবেন, আসলে ভাষা আমার জানা নাই। তারপরেও আল্লাহ রাব্বুল আলামিন যতটুকু সামর্থ্য দিয়েছেন মদিনাওয়ালার সাদকায়, ঠিক ততটুকু পরিমাণ কথা আমি আপনাদের সামনে বলার চেষ্টা করব। আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, শুরুতেই বলবো, আমরা আমাদের মধ্যে একটা গেটআপ, আমাদের মধ্যে বর্তমান সময়ের মানুষের মধ্যে একটা ভাব থাকে, মানে আত্মগরিমা যেটাকে বলা হয়, আর একদম সোজা ভাষায় আমরা সেটাকে বলি অহংকার। ঠিক না ঠিক? কথা বলেন, কি বলি? অহংকার, আত্মগরিমা। এদেরকে, এই ফরহাদ কোথায়? এই বাচ্চা কাচ্চা এগুলাকে একটু দূরে সরাও। এই সাউন্ডগুলো কাউন্ট হচ্ছে এখানে, সব দূরে সরাই দাও। বাঁশির প্রয়োজন নেই। সম্মানিত উপস্থিতি, আমি শুরুতে আপনাদেরকে বলবো, মানুষের অহংকার করার মতো কিছুই নাই, কিচ্ছু নাই অহংকার করার মতো। জানেন আপনি আমি আমাদের পাওয়ারটা কোথায়? একটুখানি বলবো শুনবে? সম্মানিত উপস্থিতি, এই যে আমরা প্র্যাকটিক্যালি একজন আরেকজনের পাশাপাশি বসে আছি, আপনারা আমার সামনে বসে আছেন, এই যে মানুষটা দেখতে পাই, এই মানুষটা কিন্তু আসল মানুষ নয়। এটা হলো জাস্ট একটা ফর্মালিটি। আল্লাহ রাব্বুল আলামিন এই মানুষের নাম আল্লাহ কোরআনে রেখেছেন, কখনো বলেছেন নাস, আবার কখনো বলেছেন ইনসান। ইংলিশম্যান যারা, যাদের মাতৃভাষা ইংলিশ, ওদের ভাষায় এটাকে কখনো বলা হয় ম্যান, আবার কখনো বলা হয় পারসন। আমরা বাঙালি, বাংলা ভাষায় আমরা বলি মানুষ। এই হলো বাহিরের মানুষের সংক্ষিপ্ত পরিচয়। ভিতরে আরেকটা মানুষ আছে, সেই মানুষের নাম আল্লাহ কোরআনে রেখেছেন রূহ। এটাকে রূহ বলা হয়, আর ইংলিশে এটাকে বলা হয় সোল, বাংলাতে এটাকে বলা হয় আত্মা। আপনারা আমাকে একটা উত্তর দেন তো, এই জীবনে আমরা অসংখ্যবার শুনেছি ডেড বডি বলতে, শুনি নাই? একজন লোক যখন মারা যায় আমরা শুনি এটা অমুকের ডেড বডি। কথা বলেন। আরে ভাই, ওয়াজ কোন দিকে করবো? আপনার তো গোমরা মুখে থাকলে আমি ওয়াজ করতে পারবো না। শোনেন, আপনাদেরকে আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জবানটা কুরমা ফলাও খাওয়ার জন্য দেয়নি, চা দোকানে বসে বসে অপ্রাসঙ্গিক কথা বলার জন্য দেয়নি, বাজারে গিয়ে অপ্রয়োজনীয় কথা বলার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জবান দেয়নি। আল্লাহ এই জবান দিয়েছে আল্লাহর কাছে নিয়োজিত রাখার জন্য। আল্লাহ বলেছেন রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ। আল্লাহ বলেছেন ফাযকুরুনি আযকুরুকুম, তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করব। জোরে জোরে সুবহানাল্লাহ। ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন, আল্লাহর প্রতি কৃতজ্ঞ হওয়ার কথা বলেছেন, অকৃতজ্ঞ হইতে নিষেধ আল্লাহ রাব্বুল আলামিন করেছেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। আরো জোরে, আরো আওয়াজ দিয়ে।
অনেক বড় বড় বিল্ডিং আছে এই চৌদ্দগ্রামে না, জুগিরহাটে আছে না? বিল্ডিং এ অনেক দামি কেসি গেট লাগাইছেন, অনেক শক্ত। আজরাইল আসলে কেসি গেট ভেঙে আপনার বাড়িতে ঢুকতে পারবে না। পারবে? ওমা, আমি তো মনে করছি জুগিরহাটে মনে হয় আসতে পারবে না। পারবে? ওমা, এটা আবার কি বললেন? আজরাইলের সেই ক্ষমতা আছে? এটা আপনাদের বিশ্বাস আছে? তো সেই বিশ্বাস যদি থাকে তাহলে আপনাদেরকে একটু জবান খুলে কথা বলতে হবে। কারণ আজরাইল আসার পরে আপনি যদি বলেন আমার ছেলের সাথে আজকে 15 বছর লন্ডনে থাকি, দেখা তো হয় না, তোমাকে গাড়ি ভাড়া বাবদ 50,000 বা 50 লাখ টাকা দিয়ে দিলাম, চলে যাও, আমার ছেলেটার সাথে দেখা করার পরে আমি ফোন করব, তারপরে আইসো, এরকম কোনো সুযোগ আসেনি? কথা বলেন, আছে? তো যদি এরকম কোনো সুযোগ না থাকে তাহলে কিসের অহংকার, কিসের আত্মগরিমা? জবান আল্লাহ কাজে লাগানোর জন্য বলেছে। কিসের জন্য? আপনি যত বেশি জবান খুলে আল্লাহর জিকির করবেন আপনার হার্ট তত বেশি ভালো থাকবে। কারণ জিকা ইজ দ্য হার্ট মেডিসিন। জিকির হলো হার্টের ঔষধ, হার্টের মেডিসিন। জোরে বলেন সুবহানাল্লাহ। আরে জোরে বলেন সুবহানাল্লাহ। দুরুদ ইজ দ্য মোস্ট এক্সিলেন্ট প্রেয়ার মুসলিম রিলিজিয়ন। দুরুদ প্রেমের বন্ধনকে অনেক বেশি শক্ত করে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। দুরুদ কি আমরাই পড়ি না আল্লাহও পড়ে? ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু, এখানে ফেরেশতাদেরকে নিয়ে, মালাইকা মানে ফেরেশতা। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। কি চমৎকার কথা, ঠিক না বেঠিক? আল্লাহ বলেছেন সাল্লিমু তাসলিমা, সালাম দাও আদবের সাথে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আরো জোরে সুবহানাল্লাহ। শোনেন, যদি আপনারা মনে করেন যে আপনাদের অনেক কিছু আছে, তাহলে আপনার মতো বোকা কেউ নেই। কেন জানেন? এখানে তাফসিরুল কোরআন মাহফিলের আয়োজন করা হয়েছে। আমি তাফসিরই করব আজকে, হাদিস শরীফে খুব কম যাব, আমি কোরআন থেকে আলোচনা করব। যারা মনে করেন যে আপনি অনেক বড় কিছু, আপনার কাছে অনেক সহায়ক সম্পত্তি আছে, আপনি বোকা, আপনি সেন্সলেস। আল্লাহ কোরআন শরীফ খুলে দেখেন, সূরা আলে ইমরানের 185 নম্বর আয়াতের শেষ অংশে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। এই পৃথিবীর জীবন, দুনিয়ার জীবন একটা ধোঁকা ছাড়া কিছুই না, প্রতারণা ছাড়া কিছুই না, একটা ধান্দাবাজি পৃথিবীটা। জোরে বলেন না নাউজুবিল্লাহ। আরো জোরে নাউজুবিল্লাহ। আপনারা কি আমার কথাগুলো বুঝতেছেন? একদমই ক্লিয়ারলি বুঝতেছেন? আমি না বলছি ইউ লিসেনিং মাই লেকচার ভেরি অ্যাটেন্টিভলি। ওই যে এই লোকটা এদিকে ঘুরে আসতেছে, আপনারা সবার নজর ওই দিকে। তো যাক, যে ওয়াজটা ধরছিলাম সেটা আগে শেষ করি। তো যেহেতু আমি যেটা বলতে চেয়েছিলাম, আমরা শুনেছি ডেড বডি, ডেড সোল বলতে কোনোদিন শুনি। কথা বুঝে নিবেন, ওয়াজ তো বুঝতে হবে রে ভাই। কি আমরা ডেড বডি শুনেছি, ডেড সোল কোনোদিন, তার মানে দেহের মরণ আছে আমরা শুনেছি, আত্মার মরণ নাই। এইরকম ডেড সোল জীবনে কেউ বলে? তাহলে এখান থেকে কি বোঝা যায়? আত্মার কোনো কি নাই, মরণ নাই। তাহলে মানুষের আসল সত্তা হলো তার আত্মা। কথা বলেন না কেন? ওরে বাপ রে বাপ, নির্বাচনের সময় নাচতে থাকে অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, হে বেটা ঠিক মতো নামাজ পড়েন, আমি একক। আপনারা তো মিয়া চৌদ্দগ্রাম জুগিরহাটের মানুষ, হাসতেও পারেন না। বেশি বেশি হাসবেন, রোগ বিমার সহজে কাছে আসবে না। বেশি বেশি জিকির করবেন, হার্ট সহসায় দুর্বল হবে না। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছে জানেন? আল্লাহ বলেছেন, জয়েন উইথ মাই ডিয়ার পিপল, কাম টু মাই প্যারাডাইস। আল্লাহ বলেছেন, জয়েন উইথ মাই ডিয়ার পিপল, আমার প্রিয় লোকেদের সাথে যুক্ত হও, কাম টু মাই প্যারাডাইস, আমার জান্নাতে চলে আসো। জোরে জোরে সুবহানাল্লাহ। আর জোরে। ওয়াজ কি আমি করছি না আল্লাহ? ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। একদমই সুইটেবল একটা ল্যাঙ্গুয়েজ। চমৎকার না কথাটা? সাধারণ মানুষের জন্য অত্যন্ত মজাদার। তুমি একজন আল্লাহওয়ালা মানুষের সাথে সম্পৃক্ত হয়ে যাও, আল্লাহ ডাক দিয়েছেন ওয়াদখুলি জান্নাতি, কাম টু মাই প্যারাডাইস, তার সাথে যুক্ত হয়ে আমার জান্নাতে চলে আসো। জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে একজন আলেমের সাথে প্রেম করা জান্নাতে যাওয়ার দলিল। আলেমটা যদি হক হয়, সঠিক হয়, সব আলেম কিন্তু হক না।
কথা বলেন ঠিক না ঠিক? সব আলেম কিন্তু হক না। আমার কথা কি রাগ হন? না। আলেমদের কি ভালোবাসবেন? তারা কবরে গেলে কি হয় জানেন? আমরা মানুষ মারা গেলে আমরা দেখি যে তাদেরকে কাপন টাপন পড়াইয়া কবরে রেখে দেয়, কিন্তু ভিতরের খবর তো আমরা জানি না। আল্লাহ বলতেছেন ইনদা রাব্বিহিম ইউরযাকুন, দে রিসিভ ফুড ফ্রম আল্লাহ। তারা কবরে যাওয়ার পরে জান্নাত থেকে খাবার পায়। সুবহানাল্লাহ। তো সেই সমস্ত মানুষের সাথে প্রেমের বন্ধন তৈরি করার দরকার আছে না নাই? আছে। আরো জোরে বলেন। আছে। নিজেদের গেটআপ যদি ধরে রাখেন তাহলে কবরে যাইতে যাইতে অটো হয়ে যাবে ইউর সেটা। কারণ যার ভিতরে অহংকার বেশি সে তো মনে করে হামসে বড় কোন হে, ঠিক না বেঠি? সে মনে করে আমার চেয়ে বড় আর কেউ নাই। এই করতে করতে আল্লাহর গোলামি থেকে দূরে থাকে, পৃথিবী নিয়ে সে ব্যস্ত হয়ে যায়। কবরে যাওয়ার পরে কিন্তু কোনো কাজ আর তার দ্বারা হবে না, ঠিক না বেঠি? সম্মানিত উপস্থিতি, যেটা বলতে চেয়েছিলাম, মানুষের আসল সত্তা হলো তার আত্মা। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওলির রুহু মিন আমরি রব্বি। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সে দা সোল ইজ দা ওয়ার্ডার অফ মাই লর্ড। আল্লাহ বলেছেন আত্মাটা হলো আল্লাহর নির্দেশ। ফার্স্ট টেন্স আলমে আরোহা, প্রেজেন্ট টেন্স এই পৃথিবী, ফিউচার টেন্স হলো আলমী বর্জক মানে কবরের জীবন। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। এখানে কি বোঝা গেল? এই আমার দিকে তাকান, এখানে কি বোঝা গেল? যে মানুষের আসল সত্তা হলো তার আত্মা। তাহলে এইখানে কি আপনার আত্মা থাকবে নাকি বডি থাকবে? একজনে উত্তর দিছে, কয়েকজন উত্তর দিছে বডি। ওই যে ওয়াজে মন নাইছে, মানুষের আসল সত্তা কি? জোরে বলতে হবে তো। আরে ভাই, কৃপণ মানুষকে আল্লাহ দেখতেই পারে না, একেবারে পছন্দ করে না কৃপণকে আল্লাহ। কারণ আমাদের দেশে এক ধরনের কিপটা আছে, দেখতেছে একটা পরিচিত মানুষ চা দোকানের দিকে যাইতেছে, তো ও চা খাইতে রওনা দিছে। তো যাওয়ার সময় দেখবে যে প্রিয় মানুষ আছে, তো এখন যদি চা খাইতে যাই তাহলে হয়তোবা আমি এক কাপ খাইলে ওরেও একটা কাপ দিতে হবে, এই ভয়ে সে দোকানের কাছেই যাবে না। এটা হলো কৃপণ মানুষকে বোঝার জন্য একটা এক্সাম্পল, চরিত্র। ঠিক আপনারা যদি এখানে কথা না বলেন তাহলে আপনারাও কিন্তু কৃপণ হয়ে যাবেন। আল্লাহ যেন আমাদেরকে কৃপণতা থেকে মুক্ত রাখে। জোরে বলেন আমিন। আর জোরে। সম্মানিত উপস্থিতি, আর অহংকার মুক্ত থাকতে হবে। অহংকার হলো আল্লাহর কুদরতি গায়ের চাদর। এই চাদর ধরে যে টান দিবে তার জন্য জাহান্নাম বরাদ্দ হয়ে যাবে। তার বলে হুজুর আল্লাহর চাদর ধরে আবার টান দিব কিভাবে? অহংকার করা মানি আল্লাহর কুদরতি চাদরে ধরে টান দেওয়া। নাউজুবিল্লাহ বলেন। এই অহংকারীদের জন্য ভয়ঙ্কর এক সাজার খবর আছে। হিসাবও নিবে খুব, সাজাও দিবে খুব। এখন আপনারা বলেন কি করবেন? আমরা কি করব? আমাদের কোনো উপায় আছে? কথা বলেন না, উপায় আছে? আমাদের কোনো উপায়? বন্ধুরে আমার, এই পৃথিবী বড় ভয়ঙ্কর। এই পৃথিবী মানুষগুলোকে পাগল করে দিয়েছে। এই পৃথিবীর লোভে মানুষ এত বেশি পাগল হয়েছে, পরকাল সম্পর্কে তাদের কোনো খবর নাই। দেখতে পৃথিবীর সবগুলো কবর একই রকম। মুসলমানদেরকে দাফন করা হয়, তাদের দাফন করার সিস্টেম বন্ধু একই রকম, কিন্তু ভিতরের আচরণ তো একই রকম নয়। কি করবেন পরকালে? একবার কি ভাবতে পেরেছেন? আল্লাহ কোরআন শরীফের 30 পারায় সূরা ইনফিতরের মধ্যে একবার স্পষ্ট করে বলে দিয়েছেন, وَإِذَا الْقُبُورُ بُعْثِرَتْ عَلِمَتْ نَفْسٌ مَّا قَدَّمَتْ وَأَخَّرَتْ। কবরটা যখন ওপেন হয়ে যাবে, কবরটা যখন উন্মুক্ত হয়ে যাবে, প্রত্যেকে আমরা জানতে পারবো কে কি করেছি আর কি করিনি। দুনিয়াতে বন্ধ সাক্ষীর উপর নির্ভর করে বিচার। ওই দিনে আপনার কোনো সাক্ষীরই প্রয়োজন হবে না, কারণ আল্লাহ রাব্বুল আলামিন চিরস্থায়ী সিসি ক্যামেরা আপনার দুই কাঁধে সেটিং করে দিয়েছে। ঠিক না বে ঠিক? বলেন না ঠিক না বে ঠিক? মহব্বতে বলেন ঠিক না বে ঠিক? কে রামান কাতিবি কাঁদে বসিয়া সকল কর্ম লিখিতেছে হুকুম নিয়া, আল্লাহর হুকুম নিয়া।
চল্লিশ কদম হাটিয়া আসবে রে সজন, মুনকার নাকির হাজির হইবে রে তখন। ঘুমটা খুলিয়া সওয়াল ও ও মুসলিম ভাই, ঘুমটা খুলিয়া সওয়াল করিবেন তখন, চল্লিশ কদম হাটিয়া আসবে সজন। ঠিক না বেঠিক? সবার এই জীবনে, প্রত্যেকের জীবনে এই সময় আসবে কিনা? বন্ধু, প্রত্যেকের জীবনে যদি এই সময়ের আসে, এই বিশ্বাস যদি থাকে রে, এখন সময় আছে নিজের মাইন্ডকে চেঞ্জ করতে হবে, নিজের চিন্তার পরিবর্তন ঘটাতে হবে রে। কারণ এই পৃথিবীর দিকে আপনি নজর দিয়ে চাইয়া দেখেন, পৃথিবীতে ঘন ঘন গজব আসতেছে। কথা বলেন না কেন? এই যে করোনা, জন্ম কোথায় কোথায় তার বাড়ি সৃষ্টি আজও জানে না। ডেল্টা ভেরিয়েন্ট কোত্থেকে আবিষ্কৃত হলো সেটাও জানে না। বন্ধু, আসতেছে আবার কি ওমিক্রন, ঠিক না বেঠিক? এটার জন্য কারণ কি জানেন? এটার জন্য কারণ হলো আল্লাহর হাবিব বলেছেন, কিয়ামতের পূর্বক্ষণে পৃথিবীতে ঘন ঘন গজব আসবে। তার কারণ হলো ধর্মীয় শিক্ষা উঠে যাবে। ধর্মীয় শিক্ষা উঠছে কিনা? সুশিক্ষা, বর্তমানে বাংলাদেশে শিক্ষার হার বেড়েছে, কিন্তু সুশিক্ষার হার বন্ধু একেবারে 0 পয়েন্টে চলে এসেছে। কথা বলেন না কেন? শিক্ষার হার বেড়েছে, কিন্তু সুশিক্ষার হার আমরা বাড়াইতে পারি নাই, ঠিক কিনা বলেন? বন্ধুরে আমার, এটা বেঈমান কাফিরের জন্য সমস্যা না, কারণ আল্লাহ কোরআনে বলেছেন উইদ্দাত লিল কাফিরিন, আর আমাদের জন্য বলেছেন উইদ্দাত লিল মুত্তাকিন। জোরে জোরে সুবহানাল্লাহ। বেঈমান কাফির মুশরিকেরা অনন্তকাল বন্ধু জাহান্নামে থাকবে। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। আরেকটু মহব্বতে পড়ুন না, নাউজুবিল্লাহ। আমি আপনাদেরকে বলবো, আল্লাহর হাবিব বলেছেন ধর্মীয় শিক্ষা উঠে যাবে, ধন দৌলত বন্ধু বৃদ্ধি পাবে। বাড়ছে কিনা? ধন দৌলত বাড়তেছে কিনা? কিন্তু এই ধন বন্ধু বৈধ টাকার না, ঠিক না বেঠিক? যদিও দেখেন সুন্দর সুন্দর দালান কোঠা বন্ধু, এগুলো বৈধ টাকার না, এগুলো মানুষের রক্ত চোষা টাকা দিয়ে উঠতেছে। এটা হলো বন্ধু ঘন ঘন গজব এবং কিয়ামত আসার সম্ভাবনা। জোরে বলেন নাউজুবিল্লাহ। আমি আপনাদেরকে 2টা পয়েন্ট নিয়ে একটু আলোচনা করে তারপরে আমার মূল আলোচনায় যাব বন্ধু। এর মধ্যে সর্বপ্রথম বলবো, নবী বলেছেন কিয়ামতের পূর্বক্ষণে পৃথিবীতে গান বাদ্যযন্ত্র বেড়ে যাবে। বাড়ছে কিনা? জোরে বলেন না কেন? The music and musical instrument will be increased. পৃথিবীর বুকে গান বাদ্যযন্ত্র বেড়ে যাবে। বিয়ে হলো ফরজের মতো পবিত্র কাজ, 1 সপ্তাহ আগে থেকে গান বাদ্যযন্ত্র বাজে কিনা? বাচ্চাদেরকে খতনা করানো হয়, পবিত্র নিয়ামত, এটার মধ্যে গান বাদ্যযন্ত্র হয় কিনা? ও বন্ধু, তোমরা জানো না 14 গ্রাম যোগীরহাটের মানুষ, এরে যুবকের দল, তোমরা বোঝো না এই পৃথিবীর রং রং নারী। কবরে যখন চলে যাব বন্ধু, আপনার আমার আপন কেউ হবে না। এই দুনিয়াতে অসুস্থ হলে ডাক্তারের মাধ্যমে ট্রিটমেন্ট নিয়ে সুস্থতা লাভ করা যায়। কপালে যদি বন্ধু পৃথিবীর জীবন না থাকে, মৃত্যুর মাধ্যমে অবসান হয়ে যায়, কিন্তু কবরের খবর আমাদের জানা নাই। আল্লাহ একবার স্পষ্ট করে বলে দিয়েছেন লা ইয়ামুতু, যতই কষ্ট পাবে মানুষ, আল্লাহ বলেছেন মরার কোনো সুযোগ নাই। আল্লাহ বলেছেন ফিহা ওয়ালা ইয়াহইয়া, বাঁচার কোনো সুযোগ নাই। আল্লাহ বলেছেন ওমা হুম আনহা বিগাইবিন, চাইলে সেখান থেকে পালাইবারও কোনো সুযোগ নাই। জোরে জোরে বলুন না নাউজুবিল্লাহ। কথাটা কি অন্তরে লাগছে না? আরে কবর কেমন জানি হবে রে বন্ধু মরণ। শুধু আমার নবীর বুক মুবারকের উপরে আজরাইলের শুধু হাতের আঙ্গুল রেখেছে। নবী বলেছিল, রে আজরাইল, আজরাইল, তোমার হাতের আঙ্গুল আমাকে এতটা অসুস্থতা বোধ করতে বাধ্য করেছে,
আমার কাছে মনে হয় আসমান জমিনের সব যদি আমি নবীর বুকের উপর উঠাইয়া দিত, আমি নবী এত কষ্ট পাইতাম না। এই মরণের কথা যখন মনে হয় রে বন্ধু, কবরের কথা যখন মনে হয়, সইতে পারি না। হাদিস শরীফের মাধ্যমে নবী জানিয়ে দিয়েছেন, আল কবরু রাউজাতুম মির রিয়াদিল জান্নাতি আও হুফরাতুম মিন হুফারিন নার। নবী বলেছেন কবরটা জান্নাতের একটা টুকরা হবে, জাহান্নামের একটা গর্ত হবে। একবার চিন্তা করেন আপনি আপনার কবরের জন্য কোন দিক বাছাই করেছেন। করতে পারছেন কিছু? আমরা করতে পারছি কিছু? কিছু করতে পারি নাই। আমি যেটা বন্ধু বলতেছিলাম, আল্লাহ বলেছেন মানুষ মরতেও পারবে না, মানুষ বাঁচতেও পারবে না, পালাইতেও পারবে না। এর চেয়ে বড় ভয়ঙ্কর কথা আর হতে পারে না। ঠিক না বে ঠিক বলেন? আমার কথা একমত কিনা? আল্লাহ কি বলেছেন? পিপল উইল নট ডাই দ্যাট ডে, সেদিন মানুষ মরতে পারবে না। পিপল উইল নট বি এবল টু লাইভ দ্যাট ডে, সেদিন মানুষ বাঁচতেও পারবে না। পিপল উইল নট বি এবল টু এসকেপ দ্যাট ডে, সেদিন মানুষ সেখান থেকে পালাইতেও পারবে না। জোরে জোরে বলেন না নাউজুবিল্লাহ। এই কষ্ট মানুষ কেমন করে সহ্য করবে রে? কেমন করে মানুষ সহ্য করবে বন্ধু? হাদিস শরীফের মধ্যে এসে যে জাহান্নামের আগুনকে আল্লাহ 3000 বছর উত্তপ্ত করে, এখন বর্তমানে জাহান্নামের আগুনটাকে কালো করে আল্লাহ রূপান্তরিত করে রেখেছেন। এই আগুনে পড়তে দেরি মানুষ মোমের মতো গলতে দেরি হবে না। হাজার চেষ্টা করলেও বাঁচতেও পারবে না, মরতেও পারবে না, পালাইতেও পারবে না। বন্ধু একটা হাত জোর করে বলছি রে যুগের হাটির যুবক, ও যুবকের দল, এখনো সময় আছে রে, নিজের চিন্তার পরিবর্তন ঘটাও। না হয় না পাবো দুনিয়ার সুখ, না পাবো কবরে গিয়ে শান্তি। বর্তমানে যুবক বন্ধু আমরা মুসলমান চুল কাটার স্টাইল বেদিনদেরকে দেখে, দাড়ি রাখার স্টাইল বেদিনদেরকে দেখে, এই যে তোমরা পোশাক পরো পোশাক পরার স্টাইল বেদিনদেরকে দেখে, আমার আল্লাহ কোরআনে একবার স্পষ্ট করে দিয়েছেন, ইন্নাল কাফিরিনা কানু লাকুম আদুওয়াম মুবিনা। আল্লাহ বলেছেন দা হেরিটেক্স আর দ্য এটারনাল এনিমি অফ দ্য বিলিভার্স। আল্লাহ বলেছেন বেঈমান কাফেরেরা হলো ঈমানদারদের প্রকাশ্য শত্রু। ঠিক না ঠিক? ওয়াজ কার? জবানে না আমার, বয়ান তো আমার আল্লাহর। এর যুবকের দল, বাঁচতেও পারবো না, মরতেও পারবো না, পালাইতেও পারবো না। খুব ভয়ঙ্কর অবস্থা হবে। বুখারী শরীফের মধ্যে এসেছে বন্ধু, যদি জাহান্নামী হও উপায় থাকবে না, আগুনের একটা জোড়া জুতা পরাইয়া দেওয়া হবে রে। ওই মাথার মগজ পর্যন্ত টকবক টকবক করে উতরাইতে থাকবে। ওই যে বলেছি বাঁচতেও পারবো না, মরতেও পারবো না, পালাইতেও পারবো না। জোরে জোরে বলুন নাউজুবিল্লাহ। ও বন্ধু, আমাকে বন্ধু মনে করো, সবগুলো কথা মধুর লাগবে। আর যদি শত্রু মনে করো তাহলে মজা লাগবে না। তোমার জীবনটা বন্ধু বিভ্রান্তির দিকে চলে যাবে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওমায়ুদিল্লু বিহি ইল্লাল ফাসিকিন, আল্লাহ ফাসিক ছাড়া কাউকে বিভ্রান্তিতে ফালায় না। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। বন্ধুরে আমার, আমি বলতে চেয়েছিলাম বর্তমানে আমাদের বিয়ে বাড়িতে গান বাজে, সুন্নতে খতনায় গান বাজে, কনসার্ট হয় কিনা? এর যুবক তোমরা যে নাচো, একটা বার কি কোনো হুজুরের সাথে পরামর্শ করেছ? বলে হুজুর এই যে আমরা বাদ্যযন্ত্র বাজাই এটা কোরআন হাদিস সম্মত কিনা? 3টা হাদিস বলবো ছোট্ট ছোট্ট। একটা হাদিস হলো আমার নবী বলেছেন মাঠের মধ্যে পানি যেমনি করে ফসল তৈরি করে, গান তেমনি ভাবে মানুষের কলিজার মধ্যে নোংরামি তৈরি করে। আমার নবীর কথা কি বিশ্বাস হয় না? তাহলে জিটা তো আসতে বললেন কেন? আরো জোরে বলেন। আমার নবী কি জানেন? Of all the great religious personalities of all Prophet Muhammad sallallahu alaihi wasallam was the most successful. Jore jore subhanallah. The 100 a ranking of the most influential person in the history. Jore bolen subhanallah. Aro jore. নবীর কথা সত্য না মিথ্যা? কার কার বিশ্বাস হয় সত্য? আরে ভাই হাত তো পাখি রেখে তোলার কথা, হাত নামান। 100% তো
Hazrat Muhammad sallallahu alaihi wasallam was born in Arab country. His father's name was Abdullah. His mother's name was Amina. His father had died before he was born. He lost his mother in his childhood. He was very truthful. Jure jure bolen subhanallah. আমার নবী এতিম ছিল পৃথিবীর দৃষ্টিকোণ থেকে, অসহায় ছিল পৃথিবীর দৃষ্টিকোণ থেকে, কিন্তু আধ্যাত্মিকভাবে অসহায় ছিলেন না। তারপরেও হি ওয়াজ ভেরি ট্রুথফুল, তারপরেও ছিলেন আমার নবী শ্রেষ্ঠ সত্যবাদী। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, একটু হৃদয়ের কানটা খুলে শোনো, হৃদয়ের জানালা খুলে শোনো রে যোগীর হাটের আমার মা বোনেরা, আপনারাও শুনুন। আমার যুবক ভাই, আমার দাড়ি পাকা মুরব্বী বাবারা, আপনারা সবাই হৃদয়ের জানালা খুলে একটু দয়া করে কথাগুলো শুনুন। বন্ধু, নবী বলেছেন গানের আসরে যায় পাপীরা, তার মানে গানের আসরে যাওয়া পাপী লোকেদের কাজ। আর এই গানের আসরে গিয়ে কান লাগায়া গান শোনা, অনেকে আছে না মন দিয়ে গান শোনে, আছে না নাই? এটা আবার কনসার্টে হোক, আবার যে বর্তমানে বিষাক্ত সাপের চাইতে ভয়ঙ্কর অ্যান্ড্রয়েড সেট, এটা আপনাদের কাছে নেয়ামত মনে হতে পারে। আমি এই টাচ মোবাইলের নাম বন্ধ রেখেছি বিষাক্ত সাপের চাইতে ভয়ঙ্কর, কারণ এই অ্যান্ড্রয়েড সেট মানুষের চোখের জিনা করতে বাধ্য করে, মানুষের মনের ঘরে নোংরামি তৈরি করতে বাধ্য করে, মানুষের কলিজায় দুঃখের আগুন জ্বালাতে বাধ্য করে। ও বন্ধু, হাউস ওয়াইফ মানে গৃহবধূকে পরপুরুষের সাথে চলে যেতে বাধ্য করে। আর 2 বাচ্চা 3 বাচ্চা রেখে বন্ধু ঘরে স্ত্রী রেখে ও অন্য নারীদের সাথে অ্যান্ড্রয়েড সেট পুরুষের পরকীয়া করতে বাধ্য করে। এই জন্য আমি এটার নাম রেখেছি বন্ধু বিষাক্ত সাপের চাইতে ভয়ঙ্কর। এটা বন্ধু, এটার মধ্যে নেগেটিভ পজিটিভ আছে, কিন্তু বর্তমান যুগের মানুষ নেগেটিভটাই বেশি আপন করে নিয়েছে। বলেন ঠিক না বেঠিক? এই জন্য বলছি কনসার্টের মধ্যে গান হোক আর মোবাইলের মাধ্যমে গান হোক, কান দিয়া যদি মন দিয়া গান শোনো বন্ধু, আমার নবী বলেছেন তুমি ফাসিক হয়ে গেছো। ও বন্ধু, গানটা শোনার পরে অনেকে বলবা তোমরা ইস গানটা অত্যন্ত সুইটেবল, মিষ্টি, বড় মধুর লাগলো। এই শব্দটা যাদের অন্তর থেকে বের হবে, কোন থেকে? অন্তর থেকে, মানে একেবারে হৃদয় থেকে যদি বলে ইস গানটা খুবই মজা, এই বক্তব্যটা যে দিবে রে সে সঙ্গে সঙ্গে কাফেরদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। নবী বলেছেন গান থেকে মজা নেওয়া কুফরের অন্তর্ভুক্ত। জোরে জোরে বলুন না নাউজুবিল্লাহ, আরো জোরে। আপনারা আমাকে হৃদয় থেকে বলেন, আপনারা কি আমার আলোচনা শোনার পক্ষে না বিপক্ষে? আমার কথাগুলোতে কি আপনারা কষ্ট পান? এরে আমার মুরব্বী বাবাদের কথা আমি বলবো না, কাদের যদি দেখতে পারতাম তাদের কলিজা ছিঁড়ে, তাদের কলিজার মধ্যে দেখবো বুক ভরা ভালোবাসা লুকায়িত আছে। ঠিক না বেঠিক? কারণ এটা আমার কথা না বন্ধু, কোরআন হাদিসের কথা। মুরব্বী আমার দাদাদের অন্তর ভরা এখনো ভালোবাসা। আমাদের মতো যুবক যারা আছে আমরা হলাম বর্তমানে সবচেয়ে বড় অমানুষ, কারণ আমাদের হৃদয় শুধু জমা করতে শিখেছি আমরা নোংরামি। কথা বলেন না কেন? আর জোরে বলেন ঠিক না বেঠিক? এই যে যুবকের দল, তোমরা যে গান বাজাও, এবার আমার এই ওয়াজ এই হাদিস শরীফ শোনাইয়া শেষ করে দিব। এই চ্যাপ্টারটা বেশি টপিকস আকারে আলোচনা করব। আমার কথাগুলো তোমরা বলবে, আমার কথাগুলো তোমরা শুনবে। তার কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন অকুলু কাউলান সাদীদা, আল্লাহ বলেছেন সে দা রাইট থিং, সত্য কথা বলো। আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, আল্লাহ বলেছেন ও বিলিভার save yourself and your families from the fire। আল্লাহ বলেছেন হে ঈমানদারেরা save yourself, তুমি নিজে বাঁচো, and your families from the fire, তোমার পরিবারকেও জাহান্নাম থেকে বাঁচাও। ও বন্ধু, আমার বাড়ি যদিও কুমিল্লা জেলা, কুমিল্লা বন্ধুপুরি চৌং থানাধীন, আমার গ্রামটা ওই বর্ডারে, কিন্তু তারপরেও আপনারা আমার পরিবার।
ঠিক না বেঠিক? এই বিশ্বাস আছে না নাই? বন্ধুরে আমার, এই জন্য আমি আপনাদেরকে বাঁচানোর জন্য বলছি। আল্লাহর হাবিব বলেছেন কিয়ামতের পূর্বক্ষণে গান বাদ্যযন্ত্র বেড়ে যাবে, একদল মানুষের চেহারাটা বিকৃত হয়ে যাবে, মাটির মধ্যে তাদেরকে গ্রথিতকরণ করা হবে। প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী নবী গো, জানতে বড় মনে চায় তারা কি তাওহীদ মানবে না? নবী বলেছেন তারা তাওহীদ মানবে। ওগো নবী, তারা কি রিসালাত মানবে না? নবী বলেছেন তারা রিসালাতও মানবে। নবী বলেছেন ওয়া ইয়াসুমুন, তারা বন্ধু নবী বলেছেন তারা রোজা রাখবে। ওয়া ইয়াহুজ্জুন, নবী বলেছেন তারা হজ করবে। ওয়া ইউসাল্লুন, নবী বলেছেন তারা নামাজও পড়বে। ওগো নবী, তারপরেও কি তাদের সাজাটা বহাল থাকবে? একটু সূক্ষ্মভাবে চিন্তা করবেন বন্ধু। আল্লাহ বলেছেন বন্ধু, দেয়ার ইজ নো গুড বাট আল্লাহ। এই গান প্রেমিক আল্লাহকে মানবে, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, তারা মনে প্রাণে বিশ্বাস করবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজ দা মেসেঞ্জার অফ আল্লাহ। তারা ওই রিসালাতকেও তারা মানবে। ওয়া ইয়াসুমুন, তারা রোজা রাখবে। ওয়া ইয়াহুজ্জুন, তারা হজ করবে। ওয়া ইউসাল্লুন, তারা নামাজও পড়বে। ওগো নবী, তারপরেও কি তাদের এই সাজাটা বহাল থাকবে? এবার আমার নবী একটা ডাক দিয়া বলল, তারপরেও তাদের এই সাজাটা বহাল থাকবে। ওগো নবী, কেন? কারণ তারা গান প্রেমিক হবে এবং গানের আসর বসাবে। জোরে জোরে বলো না নাউজুবিল্লাহ। দেখেন, নামাজের মতো গুরুত্বপূর্ণ আমল তারা করবে, রোজার মতো এত নিয়ামতে পরিপূর্ণ একটা পুরো মাস আমাদের জন্য নিয়ামত। রমজান মাসে রোজাগুলো বন্ধ রাখবে, হজের মতো একটা পবিত্র কাজ হজ পর্যন্ত করবে। তারপরেও তাদের সব আমলগুলো বন্ধ বাতিল হয়ে যাবে একমাত্র মিউজিকের সাথে গান বাজানোর কারণে। নাউজুবিল্লাহ বলেন না কেন? নাউজুবিল্লাহ। আরো জোরে বলেন। নাউজুবিল্লাহ। আমার কথা কি আপনারা একমত না দ্বিমত? তাহলে গান কি বাজাবেন না ছেড়ে দিবেন? ছেড়ে দিল। আপনারা কি গান বাজাবেন নাকি বন্ধু বাজাবেন না, সেটা আপনারা ডিসাইড করবেন। আমি কিছু বলবো না, আমার কাজ হলো সঠিক ইনস্ট্রাকশন আপনাদেরকে দেওয়া। কথা বলেন ঠিক না বেঠিক? আরো জোরে। এবার আসেন বন্ধু, গান বাদ্যযন্ত্র আপনারা দেখেন নামাজের মতো আমল পর্যন্ত অকিজু হয়ে যাবে, রোজার মতো গুরুত্বপূর্ণ আমল পর্যন্ত অকিজু হয়ে যাবে। এদিক দিয়ে এসে বসো না বন্ধুরে আমার, দেখেন কত ভয়ঙ্কর কথা। এই যে দেখেন, আমার দিকে তাকান বন্ধুরা আমার। হযরতে আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, আমার নবী শীতের দিনে দুজন মিলে বের হলেন। বের হওয়ার পরে চাইয়া দেখলেন গাছ থেকে শুষ্ক হয়ে পাতাগুলো ঝরে ঝরে পড়ছে। এবার আমার নবী দেখেন, দৌড়ে গেলেন, যাইয়া গাছের ডালা স্পর্শ করলেন। কি করলেন? কথা বলেন না কেন? গাছের ডালা ধরেন একটা গাছের ডালা থেকে পাতা ঝরতেছে, যদি মানুষের টাচ লাগে কম ঝরবে না বেশি ঝরবে? সবাইকে বলতে হবে এত বেশি ঝরবে যেটা বিরামহীন ভাবে। এবার আমার নবী যখন গাছের ডালা ধরলো, ও বন্ধু, বিরামহীন ভাবে গাছের পাতাগুলো ঝরতে শুরু করলো। এবার আমার নবী একটা ডাক দিলেন, রে আবু যর। আবু যর উত্তর দিল, লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ, আমি হাজির গো। এবার আমার নবী ডাক দিয়ে বলল, রে আবু যর, তুমি নজর দিয়ে চাইয়া দেখো, শীতের দিনের কারণে শুষ্ক হয়ে গাছের পাতাগুলো ঝরে ঝরে পড়ছে। আল্লাহর প্রিয় বান্দা শুধু আল্লাহ রাব্বুল আলামিনকে রাজি করার আশায়, শুধু আল্লাহকে পাওয়ার আশায় আল্লাহর কুদরতের কদমে যখন নামাজের মাধ্যমে সেজদা দিবে, ওই গাছের পাতার মতো গুনাহগুলি ঝরে যাবে। দেখেন, এত চমৎকার হাদিস কিন্তু আমার নবী বর্ণনা করেছেন। আবার গান বাদ্যযন্ত্রের হাদিসটাও কিন্তু আমার নবী বর্ণনা করেছেন। দেখেন, একটার জন্য আরেকটা বিনষ্ট হয়ে গেল, ঠিক না ঠিক? বন্ধুরা আমার, গান বাদ্যযন্ত্র বাজানো যাবে না। এবার বর্তমান সমাজে বাংলাদেশের মধ্যে আমাদের দেশে সবচেয়ে ভয়ঙ্কর আরেকটা রূপ নিয়েছে। সেই রূপটা কি বলবো? ম্যাক্সিমাম যুবকের পরনে জিন্স প্যান্ট আছে না নাই? কথা বলেন না কেন? এর যুবকের দল, রাগ হইও না, জেনে নাও, পরে তুমি পরবা কিনা তুমি সিদ্ধান্ত নিবে। আমার কাজ আমি করে যাই। এই যে জিন্স প্যান্টটা পরেছো তোমরা, হাজার চেষ্টা করলো নাভির উপরে ওঠে না, নিচে থাকে? নিচে থাকে। এটা কি ওঠে উপরে ওঠে? না।
নাভির উপরে ওঠে না। এই প্যান্টটাকে টাকনুর নিচে চলে যায় না, টাকনুর উপরে থাকে। টাকনুর নিচে না, শুধু পায়ের মোড়ার নিচে চলে যায়। জুতার তলা পরিপূর্ণ ইনটেক থাকে, কিন্তু প্যানের তলা ক্ষয় হয়ে যায়। আছে না নাই? আমি বানাইয়া বলছি না। আল্লাহ বলেছেন বান্দার জন্য 3টা পোশাক দিয়েছেন। কয়টা? কথা বলেন কয়টা? আল্লাহ বলেছেন ইয়া বানি আদম কদ আনজালনা আলাইকুম লিবাসান ইউওয়ারি সাওআতিকুম ওয়ারিশান ওয়া লিবাসুত তাকওয়া যালিকা খায়রুন। জোরে জোরে আল্লাহু আকবার। আল্লাহ বান্দার জন্য পোশাক বরাদ্দ করেছে বন্ধু 3টা। কয়টা? একটা হলো লজ্জাস্থান ঢাকার পোশাক, 2 নাম্বারটা হলো সাজসজ্জার পোশাক, 3 নাম্বারটা হলো বন্ধু ওয়ালিবাসুত তাকওয়া যালিকা খায়রুন। 3 নাম্বারটা হলো বন্ধু তাকওয়ার পোশাক। কিসের পোশাক? তাকওয়ার পোশাক মানে শরীয়ত সম্মত পোশাক। এখন আসলে যোগীর হাটের যুবক, আমি তোমাদের সাথে শত্রুতা করার জন্য আসি নাই, আমি তোমাদেরকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য এসেছি রে যুবকের দল। শরীয়তের আইন হলো ইমানদার পুরুষ যারা, তাদের পোশাক থাকবে উপর দিয়ে নাভি বরাবর, অথবা উপরে নিচে দিয়া থাকবে টাকনোর উপরে। এখন আমাদের দেশের যুবকদের প্যান্ট উপর দিয়েও নাভির নিচে, নিচে দিয়েও টাকনোর নিচে। শরীয়তের আইন হলো উপর দিয়ে নাভি বরাবর থাকবে, নিচে দিয়ে টাকনোর উপরে থাকবে। এখন এই সীমানা যদি লঙ্ঘন করে 2 দিক দিয়ে নিচে চলে যায়, এটা আর বৈধ পোশাক থাকে না। টাকনোর নিচে পোশাক গেলে জাহান্নামের আগুনে জ্বলতে হবে। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। নারীদের পোশাকটা পরার নিয়ম হলো হাতের তালু তারা দেখাইতে পারবে, পায়ের তালু দেখাইতে পারবে, বিশেষ কারণে তারা মুখটা বন্ধ দেখাইতে পারবে, অন্যথায় সমস্ত শরীর ঢাইকা রাখা তাদের জন্য ফরজ। পুরুষেরটা হলো এদিক দিয়ে উপর দিয়ে নাভির উপরে, নিচে দিয়ে টাকনোর উপরে, আর নারীদেরটা হলো সমস্ত শরীর ঢাকা। এখন পুরুষেরটা নিচে গিয়ে নেমে গেছে একেবারে নিচে, এটা থাকার কথা উপরে, আর মহিলারাটা থাকার কথা একেবারে মাটির সাথে ফিলাপ, মহিলারাটা উঠে গেছে উপরে। ঠিক না ঠিক? আপনারা দেখবেন মহিলারা যখন হাঁটে এমন ভাবে তারা পায়জামা পরে সালোয়ার পরে বন্ধু, তাদের অনেক লজ্জাস্থান পায়ের অনেক উপরের অংশ পর্যন্ত দেখা যায়। তাহলে নারী বলেন পুরুষ বলেন 2 দলই জাহান্নামের অন্তর্ভুক্ত। বলেন ঠিক কিনা? আমার সাথে আপনারা একমত কিনা? এবার আসেন বলে এইভাবে পড়লে হুজুর কি হবে? বুখারী শরীফে এসেছে জাহান্নামে যেতে হবে। আরেকটা হাদিস হলো 3 শ্রেণীর মানুষকে আমার আল্লাহ কোনো ক্ষমা করবে না, দয়া করবে না। এর মধ্যে 1 নাম্বার হলো বন্ধু যারা অহংকার করে করে টাকনোর নিচে পোশাক ঝুলাইয়া পড়ে। নাউজুবিল্লাহ পড়েন। 2 নাম্বার হলো যারা মানুষ বিপদে পড়লে উপকার করে, সুযোগ পাইলে খোঁটা দেয়। 3 নাম্বার হলো যেই ব্যবসায়ী শুধু কাস্টমার থেকে টাকা নেওয়ার জন্য মিথ্যা কথা বলে বলে টাকা কালেক্ট করে। আছে না নাই? আছে। আরো জোরে বলেন না আছে না নাই? এবার আসেন, যেই ব্যক্তি জিন্স প্যান্ট পরেছো, এখানে অসংখ্য যুবক জিন্স প্যান্ট পরছো। এখন যদি আমি বলি ভাই তোমার গেঞ্জির একটু উপরের দিকে ওঠাও, আমি চাইয়া দেখব তোমার সামনের দিক এবং পিছনের দিক দিয়ে লজ্জাস্থান 100% দেখা যায়। তুমি যে জুমার নামাজ পড়তে গেলা, তুমি যে রুকুতে গেলা, পিছন দিক দিয়ে পিছনের কাতারের লোক তোমার লজ্জাস্থান দেখে। কথা বলেন না কেন? আরো জোরে বলেন। আল্লাহ পোশাক দিয়েছে লজ্জাস্থান ঢাকার জন্য, তুমি দেখায়া রাখলা, তুমি জাহান্নামী হয়েছ। খারাপ জিনিস, নোংরা জিনিস যখন পিছনের লোকটা দেখবে, তার চোখের জিনা হয়ে যাবে। জিনাল আইনুন নাজরু, চোখের জিনা হলো দেখা। যদি বলেন না নাউজুবিল্লাহ। এবং চালাক বুদ্ধিমান মানুষরা বলবে হুজুর আমি জিন্স প্যান্টটাকে বইটালাম, নিচের দিক দিয়ে বইটা উপরের দিকে উঠাবো। আমি বলবো তুমি নিচের দিক দিয়ে বইটা টাকনোর উপরে উঠাইবা, আমি মেনে নিলাম, কিন্তু উপরের দিক দিয়ে তুমি বৈধ করবা কেমনে? 1000 টানলেও উঠবে না, কিন্তু ছিঁড়ে যাবে। কারণ এই জিন্স প্যান্টের জন্মই হয়েছে ছোট্ট হয়ে, এটা কোনো মুসলমানের আবিষ্কার না, এটা হলো বেঈমানদের আবিষ্কার। মুসলমানের নিয়ামত হলো মেসওয়াক, বেঈমানেরা ব্রাশ আবিষ্কার করে মেসওয়াককে মেরে ফেলেছে।
মুসলমানের আঙ্গিনায় থাকার কথা সকালবেলা ফুরকানিয়া মাদ্রাসাও, বেঈমানেরা ইংলিশ মিডিয়াম কিন্ডারগার্টেন আবিষ্কার করে ফুরকানিয়া মাদ্রাসাকে হত্যা করেছে, ঠিক না বেঠিক? বেঈমান কাফেরেরা তাদের পর ইউজ করা পোশাককে দেখিয়ে গোটা পৃথিবীর মুসলমানের ঈমান নষ্ট করে দিয়েছে। এটার জন্য আমরা দায়ী, কারণ আমরা ধর্মীয় নেতাদের সাথে সম্পর্ক নাই। বন্ধুরে আমার নবী বন্ধু বসে আছেন, জনৈক ব্যক্তি এসে নামাজে দাঁড়ায় গেল, তিনি নামাজের নিয়ত করে ফেললো। নবী বললেন তুমি ওযু করে আসো। তিনি নামাজ ভেঙে ওযু করতে গেলেন। আবার নবী ডাক দিয়ে বলল তুমি নামাজ ভেঙে আবার তিনি ওযু করে এসে আবার নামাজের নিয়ত করলেন দ্বিতীয়বার। নবী বললেন তুমি নামাজ ভেঙে ওযু করে আসো। এমনি করে করে দুইবার যখন সে নামাজ ভেঙে চলে গেল, আরেকজন প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, জানতে বড় মনে চায় আপনি বারবার কেন বলছেন নামাজ ভেঙে ওযু করার জন্য? এবার আমার নবী বলেছেন কিয়ামত পর্যন্ত সে নামাজ পড়তে পারবে, কিয়ামত পর্যন্ত রুকু সিজদা দিতে পারবে, আল্লাহর দরবারে নামাজ কবুল হবে না। কারণ নামাজের জন্য যে বৈধ পোশাক প্রয়োজন, তার পরনের পোশাকটা বৈধ না। নাউজুবিল্লাহ বলেন না কেন? এত আস্তে? আপনারা জিন্স প্যান্টের পক্ষে? লুঙ্গি বলেন, বলে হুজুর শুধু জিন্স প্যান্ট কি পরা যাবে না? জিন্স প্যান্ট বলেন, লুঙ্গি বলেন, ট্রাউজার বলেন, পায়জামা পরেন, যেই কোনো কিছুই পরেন, ইমানদার হিসাবে পোশাক থাকবে নাভি বরাবর, নিচে দিয়া থাকবে টাকনোর উপরে। আবু বকর প্রশ্ন করলো, ওগো নবী, আমি শক্ত করে পোশাক পরি কিন্তু মাঝে মাঝে লুজ হয়ে নিচে চলে আসে, আমার কি অবস্থা হবে? এবার আমার নবী উত্তর দিয়ে দিয়েছেন, ইচ্ছে করে যারা অহংকার করে টাকনোর নিচে পোশাক পরবে, তুমি তাদের অন্তর্ভুক্ত হবে না, কারণ তুমি তো ইচ্ছে করে পড়ো না। তার মানে সব সময় আপনি টাকনোর উপরে পড়েন, নাভির উপরে পড়েন, হঠাৎ করে লুজ হয়ে নিচের দিকে চলে গেল, মনে যখন হলো, আপনার মনের মধ্যে ভয় সৃষ্টি হলো, সঙ্গে সঙ্গে আপনি উঠাইয়া ফেলছেন, কারণ ভয় যাদের অন্তরে আছে আল্লাহ তাদের জন্য সুসংবাদ দিয়েছে। জোরে জোরে সুবহানাল্লাহ। আল্লাহ বলেছেন আল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছেন, ওয়াকানু ইয়াত্তাকুন, এবং তাকওয়া অবলম্বন করেছেন, লাহুমুল বুশরা, তাদের জন্য সুসংবাদ, ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরা, দুনিয়ার জীবনে এবং পরকালের জীবনে। আমার মনে হয় আপনারা রাগ করছেন না? এই অল্প কিছুক্ষণের মধ্যে মাইক ছেড়ে চলে যাবো, এরপরে বকা দিলে দিয়ে নেন, সমস্যা নাই। আজকে আমি ফরহাদরে বলছি, খুব স্বাস্থ্য খারাপ, আমার কণ্ঠে বয়স শুনে দেখেন না? আপনারা কি ইউটিউবে অনলাইনে আমার আলোচনা শোনেন? এখানে কেউ আছেন? সাইকে কে শোনেন? হাত তোলেন তো। আমার বয়সটা কি আজকে যেমন ওইখানে কি এমন? আজকেরটার ওইখানটা আকাশ পাতাল পার্থক্য না? এই জায়গাটা ব্যথায়, মানে হঠাৎ করে কুয়াশা পড়ছে তো, গাড়ি রাখছি এক জায়গায়, হাঁটতে গেছে আরেক জায়গায়, কুয়াশা ধরছে, ঠান্ডা, তারপরেও কিন্তু আজকের মাহফিলটাকে কিন্তু আমি ক্যান্সেল করি নাই, কারণ এটা এমন একটা পবিত্র একটা প্ল্যাটফর্ম, এটাকে কোনোভাবেই অবহেলা করা যাবে না, ঠিক না ঠিক? আরে জোরে বলেন। এবার আসেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, জোরে বলেন মারহাবা, আরো জোরে, মহব্বতে। এবার আমাদের বর্তমান প্রেক্ষাপটে অল্প সময় সবচেয়ে বড় ভয়ঙ্কর যে জিনিসটা, সেই জিনিসটা নিয়ে আমি একটু আলোচনা করবো, আপনারা কি শুনবেন সবাই? আলহামদুলিল্লাহ বলেন। আমাদের বর্তমান সময়ে মানুষ বন্ধুত্ব করে মজা পায় না, আছে না? বন্ধু বন্ধুকে ঠকায়, আছে না নাই? আরো জোরে, স্বাস্থ্য ভাই জ্যাঠতো ভাই জায়গা জমি নিয়ে মারামারি, আছে না নাই? কথা বলেন, আছে না নাই? নিজের আশেপাশে অনেক গরিব মানুষ আছে, তাদেরকে কিছু দেয় না, নিজের আপন স্বজন ওই কোন শহরে নিয়ে দিয়ে আসে, আছে না নাই? কথা বলেন না, আছে না? আমাদের মধ্যে, আমাদের সমাজের মধ্যে একটা প্রচলিত একটা আইন আছে, আমারে যদি কেউ বকা দেয় আমি তারে ডাবল বকা দিব, কথা বলে না? আমারে যদি কেউ একটু তিক্ত ভাষায় কথা বলে আমি তার সাথে ডাবল তিক্ততা তৈরি করব। আমাদের মধ্যে এরকম সমস্যা আছে না? সর্বপ্রথম, কারণ এই আলোচনাটা কয়েকদিন যাবত করি কিন্তু সময় পাই না। আমাকে অনেকে বিভিন্ন জায়গা থেকে প্রশ্ন করে, হুজুর আমি আমার আপনজনের সাথে ভালো আচরণ করি, কিন্তু আমার আচরণ, আমার ভালো আচরণকে ভালো চোখে দেখে না, সে খারাপ আচরণ করে।
আমি আমার আপন স্বজনের সাথে সম্পর্ক তৈরি করে রাখতে চাই, কিন্তু আমার স্বজন আমার সাথে সম্পর্ক ভালো রাখতে চায় না। এই ক্ষেত্রে হুজুর আমাদের কি করণীয়? যারা আমাকে দেশ বিদেশ থেকে প্রশ্ন করেছেন তাদের জন্য বন্ধু একটা হাদিস শরীফ আমি শোনাবো। হাদিসের রাবি হলেন, অন্যতম রাবি হলেন হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি থেকে হাদিসটা বর্ণিত। রাসূলের কাছে সে একজন এক ব্যক্তি প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি আমার স্বজনদের সাথে সম্পর্ক ধরে রাখতে চাই, তারা এটা কি করে দেয়? তার মানে দূরত্ব সৃষ্টি করে দেয়, তারা সম্পর্ক রাখতে চায় না। আমি তাদের সাথে ভালো আচরণ করি, কিন্তু তারা আমার সাথে ভালো আচরণ করে না। ওগো নবী, এই অবস্থাতে আমি কি করব? এবার আমার নবী উত্তর দিয়ে দিয়েছেন, তুমি যেই কথা বলেছো এই কথা যদি সত্য হয়, 100% যদি সত্য হয়, তুমি সে তোমার সাথে খারাপ আচরণ করছে, তুমি তার সাথে উল্টো ভালো আচরণ করছো। তুমি ভালো আচরণ তো করো নাই, তুমি যেন তার মুখের উপর গরম আঙ্গার ঢেলে দিচ্ছ। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আরেকটু মহব্বতে আর জোরে বলেন না সুবহানাল্লাহ। কথা কি বোঝেন নাই? তার মানে আমি একজনকে বকা দিলাম, সে আমার সাথে ভালো আচরণ করলো, আমি তাকে তুই তুকারি বললাম, সে আমাকে তুমি অথবা আপনি ভাষায় কথা বললো, সে তো আপনি ভাষায় কথা বললো না, সেই যেন ঝুড়ি ভরে উত্তপ্ত চুলা থেকে আগুনের কয়লাগুলো টুকরাগুলো তুলে আমার মুখের উপর নিক্ষেপ করে দিল। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। তুমি তো তার সাথে মিষ্টি আচরণ করছো না, তুমি যেন তাকে গরম আঙ্গার খাওয়াচ্ছ। তাহলে এবার বলেন, যে খারাপ আচরণ বলে সেই বুদ্ধিমান, না খারাপ আচরণ শোনার পরে যে ব্যক্তি মিষ্টি আচরণ করে সেই বুদ্ধিমান? জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে এখান থেকে এই হাদিস শরীফ, একটা হাদিস শরীফ শুধু বললাম, আমার নবী এখান থেকে আমাদেরকে চমৎকার একটা ট্রেনিং দিয়েছেন। সেই ট্রেনিংটা হলো, আমার সাথে কেউ যদি খারাপ ব্যবহার করে আমি তার সাথে ভালো ব্যবহার করব। কেউ যদি সম্পর্ক ছিন্ন করতে চায় আমি যেই কোনোভাবে সম্পর্ক ধরে রাখার চেষ্টা করব। কথা বলেন, এই সমস্যা আমাদের মাঝে আছে না নাই? এবার বন্ধু 2 নম্বরে আসেন। কথা বললেন না ভাই? মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিস বর্ণিত। তিনি আমার নবীকে প্রশ্ন করলেন, ওগো নবী, আমার 2 জন প্রতিবেশী আছে। কয়জন? 2 জন। আরে ভাই কথা শোনেন না। আমি গতকালকের মাহফিলে প্রশ্ন করেছিলাম, আচ্ছা আপনারা বলেন তো আমরা কি সুখী না দুঃখী? হেরা উত্তর দিছে আমরা সুখী। কি দর্শকরা উত্তর দিছে কি? হুজুর আমরা সুখী। তখন আমি বলছি না, আপনাদের সবার বিপরীতে আমি আছি, আমি বলছি আমরা দুঃখী। আমরা কি সুখী না দুঃখী? আরে ভাই জোরে বলেন না, আমরা কি সুখী না দুঃখী? হ্যাঁ, আমাদের মধ্যে কি চরিত্র আছে না? একটা গালি দিলে 3টা দিব, ঠিক কিনা বলেন? একটা গালে থাপ্পড় বসাই দিলে আমি লুক লাগাইয়া তার 32টা দিব। তাহলে আমরা সুখী না, কারণ নবীর আদর্শ আমাদের কাছে নাই। আপনাদেরকে মনে রাখতে হবে, ইসলাম ইজ নট অনলি এ রিলিজন বাট অলসো কমপ্লিট কোড অফ লাইফ। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। পরিপূর্ণ পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা রয়েছে ইসলামে। জোরে বলেন ঠিক না বেঠিক? বন্ধুরে আমার, বলতেছিলাম অন্য কথা বলবো না। মা আয়েশা প্রশ্ন করলো, গো নবী, আমার 2 জন প্রতিবেশী আছে গো, আমি হাদিয়া দিতে চাই, আমি কাকে আগে দিব? কি কত প্রেমের খবর দেখেন। নবী গো, প্রতিবেশী 2 জন, আমি আগে কাকে হাদিয়া দিব? আমার নবী বলেছেন, তোমার দরজা বরাবর যে খুবই নিকটে তাকে আগে দিবা। আর আমাদের দেশের মানুষগুলো সুবিধার জন্য এক শহর থেকে অন্য শহরে স্থানান্তর করে, আশেপাশের মানুষ ভাতের অভাবে মরে, তাদেরকে দেয় না। তাহলে আমরা সুখী না দুঃখী? কথা বলেন না, আমরা সুখী না দুঃখী? এবার আসেন আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত। আমার নবী বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ওই সঙ্গীটাই সবচেয়ে উত্তম সঙ্গী যে তার সঙ্গীর কাছে উত্তম।
সুবহানাল্লাহ বলেন না? সুবহানাল্লাহ। তার মানে আমরা দুইজন সঙ্গী, আমার দাদা আর আমি, দাদার নাতি, ঠিক না বেঠি? এখন দাদা যদি বলে আমার নাতি আমার উত্তম সঙ্গী, তাইলে আল্লাহর কাছে আমি উত্তম। আমি যদি বলি আমার দাদা একজন 100% পারফেক্ট লোক, আমার উত্তম সঙ্গী, আল্লাহর কাছে আমার দাদা হবে উত্তম সঙ্গী। তার মানে ও বন্ধু, পাড়ার মানুষের কাছে, ওই পাড়ার মানুষের কাছে যদি এই পাড়ার মানুষ আপন হয়, আল্লাহর কাছেও সে আপন বলে গণ্য হয়। এই সমস্যা আমাদের মধ্যে আছে না নাই? বিশাল ডিস্টেন্স। এখন আপনাদের মাঝে যে সঙ্গী আছে বন্ধু, একজনের আড়ালে যখন একজনকে প্রশ্ন করবেন, গীবত বলবে, তাহলে এটা উত্তম সঙ্গী না। এইজনের কাছ দিয়ে আইসা যদি ওইজনকে প্রশ্ন করেন, উনিও তার বিরুদ্ধে গীবত বলবে, এগুলো কখনোই উত্তম হতে পারে না। ঠিক না বেঠিক? আমাদের বাংলাদেশে বন্ধু মারামারি, কাটাকাটি, খুনোখুনি, চাস্তজের তো ভাইদের মধ্যে দ্বন্দ্ব কলহ আছে না নাই? আরো জোরে। হযরতে আনাস রাদিয়াল্লাহু হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটা হাদিস বর্ণিত। বন্ধুরে আমার, আবু তালহা নামে মদিনায় একজন খেজুর বাগানের মালিকের মধ্যে শ্রেষ্ঠ একজন খেজুর বাগানের মালিক ছিলেন। তার একটা খেজুর বাগান ছিল, এটার মধ্যে নবী বন্ধু প্রায় সময় যাইত, ঘোরাঘুরি করত। তিনি যখন জানতে পারলেন আল্লাহ কোরআনের আয়াত নাযিল করেছে যে যতক্ষণ না পর্যন্ত উত্তম সম্পদ আল্লাহর পথে কুরবানি করতে না পারবো, ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ কল্যাণের অধিকারী আমরা হতে পারবো না। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। এটা হলো হাদিস শরীফ। এটা কি? কোরআন। এটা হলো, আমি যে হাদিস শরীফটা বলতেছি এটা হলো হাদিস শরীফ। এখানে দেখেন কোরআন শরীফের মধ্যে সূরা বাকারায় আল্লাহ রাব্বুল আলামিন একবার স্পষ্ট করে বলে দিয়েছেন। দানের কথাটা যেহেতু আসছে, দেখেন অত্যন্ত চমৎকার। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে বলেছেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। সূরা বাকারার প্রথম পৃষ্ঠায় আল্লাহ বলেছেন, সাবধানে ওরাই যারা অদৃশ্যে বিশ্বাস করে, মানে যেগুলো দেখা যায় না। কি করা যায় না? দেখা যায় না, ধরা যায় না, ছোঁয়া যায় না, ঠিক না বেঠিক? শুধু অন্তর দ্বারা বিশ্বাস করব, অদৃশ্যে যেগুলো বিরাজ করতে সেগুলোর প্রতি বিশ্বাস রাখা। আল্লাহ বলেছেন, বন্ধু সাবধানে ওরাই যারা অদৃশ্যে বিশ্বাস রাখে, সালাত কায়েম করে, এবং আল্লাহ রাব্বুল আলামিন মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দৌলত দিছে না? না দিছে না? যার যার তৌফিক অনুযায়ী আসেনি। বন্ধুরে আমার, আল্লাহওয়ালা হতে হলে, মুমিন হতে হলে, সাবধানী হতে হলে অদৃশ্যে বিশ্বাস রাখতে হবে, নামাজ কায়েম করতে হবে, সালাত কায়েম করতে হবে, আল্লাহ যে সম্পদ দিয়েছেন তা থেকে ব্যয় করতে হবে। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। তাহলে কোরআনের সাথে হাদিসের মিল আছে না নাই? কথা বলে না? আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, নবী হাদিস শরীফের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিয়েছেন। তখন আবু তালহা কি করলেন? জানতে পারলেন এই খেজুর বাগানটার নাম হলো বাইরাহা নামক খেজুর বাগান। আমার নবীর কাছে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার এই খেজুর বাগানটা আমি আল্লাহর কাছে সঞ্চয় গচ্ছিত করে রাখলাম, এটা আপনার যেমনি ইচ্ছা আপনি এমনি এটাকে আল্লাহর কাছে ব্যয় করেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ, আর জোরে বলেন না সুবহানাল্লাহ। এবার আল্লাহর হাবিব একটা ডাক দিয়ে বলল, এ আবু তালহা, তুমি সুন্দর উত্তম নিয়ত করেছ, তবে এটা তুমি আল্লাহর কাজে ব্যয় করতে হবে না, আল্লাহর জন্য দান করতে হবে না। তোমার স্বজনদের মধ্যে যারা গরিব দুঃখী আছে এই বাগানটা তাদেরকে তুমি বিলিয়ে দাও। কথা কি বুঝতে পারছেন? তখন আমার নবীর কথা অনুযায়ী কি করলেন? ওনার যে চাচাতো ভাই বা আপন স্বজন যারা গরিব দেখেছিল কাছের, তাদের সবাইকে বন্টন করে দিল। তার মানে এখান থেকে আমি আপনাদেরকে একটা স্পষ্ট করে আমি বলতে চাই, আমাদের দেশে আমি অনেক পাগল দেখছি, বুঝছেন? কইতেছে হুজুর এই জায়গাটা লয়ে মামলা চলতেছে। কি চলতেছে? কার লগে? আমার স্বাস্থ্য ভাইয়ের লগে, আমার জেঠতো ভাইয়ের লগে।
হুজুর মামলায় যদি জিতি এটাতে একটা মসজিদ বানাবো। নাউজুবিল্লাহ কইতেন না? এই হাদিস শরীফ থেকে কি বুঝতে পারলেন? আপনার আল্লাহর রাস্তে দানের চাইতেও দুস্থ মানুষের, অভাবগ্রস্ত মানুষের অভাব অনটন, দুঃখী মানুষের দুঃখকে লাঘব করার চিন্তায়, সেই থিঙ্কিং নিয়ে আপনি যদি এটা মানুষের মাঝে বিলিয়ে দিতে পারেন, গরিব দুঃখীর মাঝে বিলিয়ে দিতে পারেন, আল্লাহর রাস্তে দানের চাইতে উত্তম হবে। এত আস্তে কেন সুবহানাল্লাহ? আজকে কিন্তু আপনাদের কাছ থেকে আমি মন মতো ফিলটা হয়েছে, ঠিক না? ঠিক। আবার বাঁচলেন আগামী বছর আবার এই মাহফিলে আসতেন। গত বছর মাহফিল হয়েছে, এই বছর মাহফিল আসার আগে অনেক মানুষ পৃথিবী ছেড়ে চলে গেছে না? তাদেরকে কি আমরা রাখতে পারছি? তা আমরা আবার আগামী বছর মাহফিল আসার আগে কে কবে চলে যায় সেটা তো আমরা জানি না। এই জন্যই দুনিয়া সংসার যেমন বাজার না হইলে চলে না, দুনিয়া সংসারটা যেমন বাজার না হইলে চলে না, ঠিক কবরটাও, কবরের পরের জীবনটা আপনি ওই পারের বাজার না করলে চলতে পারবেন না। ঠিক কিনা বলেন? আচ্ছা কথা বলেন, ঠিক না? ঠিক। আমরা আমার সাথে একমত? আরো জোরে। আল্লাহ কোরআন শরীফের 30 পারায় সূরা ইনফিতরের মধ্যে বলেছেন, ফি আই সূরাতিন মা শাআ রাক্কাবাক। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আল্লাহ ক্রিয়েটেড দ্য মাইন্ড, আল্লাহর মন মতো করে আমাদেরকে সৃষ্টি করেছেন। এখন আপনারা সবাই বুকে হাত দিয়ে বলেন তো, আমরা কি আল্লাহর মন মতো পথে চলতে পেরেছি? আরো জোরে বলেন না, পারছি? তাহলে আমরা তো নিজেদের কাছেই নিজেরা হেরে গেলাম। আমাদের সমাজে সুদ আছে না নাই? আরো জোরে বলেন। সুদ নিয়ে একটু ওয়াজ করব। সম্মানিত উপস্থিতি, আমার কাছে একটা জিনিস আছে, আমার প্রিয় নবীর কদম মোবারক নালাইন শরীফ। এটার মধ্যে যে ফজিলতগুলো আপনার বাড়িতে, আপনার ঘরে, আপনার ব্যবসা প্রতিষ্ঠানে রাখলে কি ধরনের নেয়ামত পাবেন, কি ধরনের গজব থেকে বাঁচতে পারবেন, এটাতে দেওয়া আছে। আমার লোক আপনাদের কাছে যাবে, যদি আপনাদের প্রয়োজন হয় কিছু হাদিয়া দিয়ে নিয়ে যাবেন। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদেরকে বলি, নবী যখন মেরাজে গেলেন, মেরাজে যাওয়ার পরে নবী জান্নাত জাহান্নাম সবই দেখলেন। জাহান্নামের দিকে নজর দিয়ে চাইয়া দেখে এক একটা মানুষের পেট এক একটা ঘরের মতো বড় বড়। নবী জিব্রাইলকে প্রশ্ন করলো, রে জিব্রাইল, ঘরের মতো বড় বড় পেটওয়ালা মানুষগুলো এরা কারা? এবার জিব্রাইল বলল, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, এগুলো হলো দুনিয়ার সুদখোর আর ঘুষখোর। নবী বলতেছেন, আমি চাইয়া দেখলাম তাদের পেটের মধ্যে শুধু সাপ আর বিচ্ছু দেখা যায়। সামুরা ইবনে জুনদুব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত। আমার নবী স্বপ্নের ব্যাখ্যা দিতে গিয়ে সাহাবায়ে কেরামদের সাথে একটা হাদিস শরীফ বর্ণনা করলেন, বিশাল হাদিস শরীফ। এর মধ্যে একটা অংশ নবী ফেরেশতারা সঙ্গী ছিলেন, তাদের সাথে সফর করতে শুরু করলেন। সফর করতে করতে যায় দেখলেন একটা রক্তের নদী। কিসের নদী? রক্তের নদী। নদীর মধ্যে একটা লোক সাঁতার কাটতেছে। কি করতেছে? রক্তের মধ্যে মানুষ থাকতে পারেনি। গরু জবাই করার পরে 2 দিন পরে দুর্গন্ধে দরজা জানালা থাই লাগাইলেও থাকা যায় না। ওই মানুষটা কন্টিনিউ অলওয়েজ তিনি রক্তের নদীতে সাঁতার কাটে। এবার নবী বলতেছেন, আমি দেখলাম সাঁতার যখন কাটে আরেকটা মানুষ পাথর নিয়ে নদীর কোলে দাঁড়ায়া রইছে। সে যখন কোলে আসতে চায়, আরেকজন তাকে পাথর নিক্ষেপ করে এখান থেকে তাড়াইয়া দিচ্ছে। নবী প্রশ্ন করলো, রে সঙ্গীরা, তোমরা বলো না এটা কে? এবার নবী বলে দিয়েছে, ওই ফেরেশতারা বলে দিয়েছে, ওগো নবী, এটা হলো দুনিয়ার সুদখোর। বাংলাদেশে ম্যাক্সিমাম মসজিদের সভাপতি, সেক্রেটারি, ক্যাশিয়ার সুদখোর। আবার দামি পাঞ্জাবি পরে আস্তিনের নিচে জানামাজ দিয়ে আবার সবার আগে মসজিদে যায়। মসজিদে পড়লে আজান সবার আগে যায়, নামাজ শেষে বাইরে এসে সুদের টাকা খায়। নামাজ হইল না রে তোর, নামাজের লইলি না খবর। নামাজের নিয়ত করে দাঁড়াইছো নামাজে, মনটা যদি থাকে তোমার দুনিয়ার কাজে। নামাজ হইল না রে তোর, নামাজের লইলি না খবর। ঠিক না? ঠিক। সুদ কি খাবেন? আর ঘোষ, আমাদের দেশে অনেক মানুষ আছে ভূমি জায়গা জমি জোর করে দখল করে। আছেন এরকম? গরিব মানুষের জায়গা দখল করে উচ্ছেদ করে বাড়ি বানায়, বেল বানায়, ফ্যাক্টরি বানায়। আসেনি?
হাদিস শরীফের মধ্যে এসেছে 1 বিঘা পরিমাণ জায়গা যদি কোনো মানুষ অবৈধভাবে কোনো মানুষের কাছ থেকে দখল করে, কিয়ামতের দিন তার জন্য সাজা হলো 60টা পৃথিবী তার গলার মধ্যে মালা বানিয়ে ঝুলাইয়া দেওয়া হবে। ফার্স্ট টাইমে যে ওয়াজ করেছিলাম মনে আসেনি? মরারও সুযোগ নাই, বাঁচারও সুযোগ নাই, পালাইবারও। খাবারটা কি জানেন? আরে ভাই, তাদের জন্য খাবার কি জানেন? হাদিস শরীফের মধ্যে এসেছে, নবী গো এই খাবারটা তাদের জন্য খাবার বরাদ্দ আছে হাদিস শরীফে। খাবারটার নাম হলো তিনাতুল খাবাল। নবী গো তিনাতুল খাবালটা কি গো? নবী জানতে চাই। নবী বলল, তিনাতুল খাবালটা হলো আরেকটা জাহান্নামীর নিংড়ানো পুঁজ। নাউজুবিল্লাহ। এত আস্তে গোটা হয় না, ফোড়া হয় না, পাকার পরে পুঁজ বের হয় না? পুঁজ, এই পুঁজের নাম তিনাতুল খাবাল। এটা জাহান্নামীদের খাবার। মরারও সুযোগ নাই, বাঁচারও সুযোগ নাই, ফালাইবারও সুযোগ নাই। কোরআনে এসেছে জাক্ষম। এই যদি এই জুগিরহাট 14 গ্রাম জুগিরহাটের জমিনে যদি একটা ফোঁটা জাক্ষম পড়ে, কিয়ামত হয়ে যাবে। এই পৃথিবীর মাটিতে কোনোদিন আর শস্য জন্ম হবে না। নাউজুবিল্লাহ। এটা জাহান্নামীদের খাবার। পৃথিবী থেকে 9 কোটি 13 লক্ষ মাইল দূরে সূর্য। সূর্যের আলো পৃথিবীতে আসতে সময় লাগে মাত্র 8 মিনিট 20 সেকেন্ড। প্রতি সেকেন্ডে 1,86,000 মাইল বেগে পৃথিবীর দিকে ছুটে আসে। এই সূর্যের কিরণ মাত্র কিয়ামতের দিন সোহাত উপরে থাকবে, গায়ের ঘামে ডুবে থাকবে, কিন্তু মরার সুযোগ, বাঁচার সুযোগ, পালাইবার সুযোগ। বাঁচতে হলে সম্মানিত উপস্থিতি, নবীর সাথে প্রেম করো। আচ্ছা, একটা মাত্র রাস্তা আছে এখনো, সেই রাস্তাটা হলো নবীর সাথে প্রেম করতে হবে। কার সাথে? নবীর সাথে। আমার কথাটাকে বিশ্বাস হয় নাই? আমার আপনার প্রিয় নবী, আওয়ার প্রফিট ইজ দ্য লাস্ট প্রফিট। আমাদের নবী হলো শেষ নবী, ঠিক না বলেন? নবীর সাথে প্রেম করতে হবে, কারণ আল্লাহ তো আপনাকে পৃথিবীতে এসে কিচ্ছু শিখায় নাই। শিখাইছে? কিচ্ছু শিখায় নাই। সব কিছুর শিক্ষক হলো কে? রাসূল। কথা বলেন না কেন? আরো জোরে মোহাব্বতে। আরে ভাই, নবীর মোহাব্বত যে এত দামি জিনিসটা, অমূল্য সম্পদ, এটা কখনো টাকা দিয়ে খরিদ করা যায় না। করা যায় না। একটা আমি আপনাদেরকে এক্সাম্পল দেই। বন্ধুরে আমার, আমার নবীর উহুদের ময়দানে দান মোবারক শহীদ হয়েছে, আমরা সবাই জানি। জানি কি না? জানি। আমরা সবাই জানি রে, আমার নবীর দান মোবারক বন্ধু শহীদ হয়ে গেছে। মালিক বিন সিনান দেখতে পাইল, ও বন্ধু, নবীর মুখ মোবারক দিয়ে লৌহ মোবারক বেরিয়ে আসছে, মানে রক্ত বের হচ্ছে। মালিক বিন সিনান দেখে সহ্য করতে পারল না। মালিক বিন সিনান দেখে দৌড়ে চলে গেল আপনার আমার প্রাণের নবীর কাছে। কার কাছে? আপনার আমার প্রাণের নবীর কাছে চলে গেল। আমার নবীর কাছে যাইয়া বন্ধু নবীর রক্ত মোবারক চুষতে শুরু করলো। নবী একটা ডাক দিয়ে বলল, রে মালিক বিন সিনান, রক্ত বক্ষণ করো না, রক্ত বক্ষণ করো না, রক্তগুলো জমিনের মধ্যে ফেলে দাও। মালিক বিন সিনান একটা ডাক দিয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী, নবী গো, আল্লাহর ইজ্জতের কসম করে বলছি গো, আমি একটা ফোঁটা রক্ত উহুদের জমিনে পড়তে দিব না। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমি একটা ফোঁটা রক্ত উহুদের জমিনে আমি পড়তে দিব না। এই কথা বলে তিনি নবীর রক্ত মোবারক বন্ধ চুষতে শুরু করলেন। আমার নবীর রক্ত মোবারক চুষতে 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 রে শেষ রক্তের ফোঁটা যখন চুষা শেষ হয়ে গেল, এবার আমার নবী একটা ডাক দিয়ে বলল, রে পৃথিবীর আমার উম্মত, দুনিয়াতে যদি তোমরা কোনো জান্নাতি মানুষ দেখতে চাও, তাহলে এই মালিক বিন সিনানকে দেখে না। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। আরেকটু মহব্বতে পড়ুন না সুবহানাল্লাহ। নবীর সাথে প্রেম করতে রাজি আছেন না নাই? আর জোরে বলেন। যদি পারেন আমার লেখা একটা শান আমি গাইব, আপনারা পারলে আমার সঙ্গে গাইবেন। পারবেন নি? ওগো নবীজি, কেমন করে বলো তোমায় দেখি, ওগো নবীজি, কেমন করে বলো তোমায় দেখি, আছো তুমি ওই মদিনা, সঙ্গে নিয়ে দুই প্রেমিক সাথী, কেমন
করে বলো তোমায় দেখি, বলেন ওগো নবীজি কেমন করে বলো তোমায় দেখি। আছো তুমি ওই মদিনার সঙ্গে নিয়ে দুই প্রেমিক সাথী, কেমন করে বলো তোমায় দেখি। দেখার আশা আমার মনে পুষে রেখেছি অনেক আগে, বলেন দেখার আশা আমার মনে পুষে রেখেছি অনেক আগে। পাই যদি গো নবী তোমার দিদার, শীতল হবে মোর দুটি আখি, কেমন করে বলো তোমায় দেখি, বলেন ওগো নবীজি কেমন করে বলো তোমায় দেখি। আছো তুমি ওই মদিনা সঙ্গে নিয়ে দুই প্রেমিক সাথী, কেমন করে বলো তোমায় দেখি। স্বপ্ন যোগে দিও দেখা এই অধমের মনের আশা, ঠিক না বেঠে? নবীকে দেখতে চান না? নবীকে দেখলে তো জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে। স্বপ্ন যোগে দিও দেখা এই অধমের মনের আশা, তুমি ছাড়াও যে শূন্য জীবন, তাই তো তোমায় ভালোবাসি, কেমন করে বলো তোমায় দেখি, ওগো নবীজি কেমন করে বলো তোমায় দেখি। মক্কার কাফের বেঈমানেরা দেখিও নবী চিনল না তারা, ঠিক না রে? মক্কার কাফের বেঈমানেরা দেখিও নবী চিনল না তারা, উম্মত হয়েও দেখি না তোমায়, তাই তো সদাই ভাবি আমি, কেমন করে বলো তোমায় দেখি, বলেন ওগো নবীজি কেমন করে বলো তোমায় দেখি, বলেন ওগো নবীজি। আরে নবী ছিলেন নাই মানে আমি আসলে মোটামুটি একটু আশ্চর্য হয়েছি আপনাদের এখানে আসার পরে। মানুষ কত শক্ত হতে পারে, এখানে এসে দেখছি আমি কিছু জবান ফার্স্ট টাইমে যেমন ছিল এখনো তেমন। এটা কৃপণতা ছাড়া আর কিছুই হতে পারে না। এটা আপনাকে অন্ধকার জগতের দিকে ধাবিত করবে, কখনোই আলোর সন্ধান দিতে পারে। কারণ হিংসা আত্মগরিমা মানুষকে ধ্বংস করে দেয়। কারণ হিংসুক কখনোই নেতা হতে পারে না। ভালোবাসা, প্রেম, মায়া, মমতা মানুষকে শুধু স্বর্গের দিকে নিয়ে যায়। অহংকারের যত প্রাচীর, সেই প্রাচীরকে ভাঙতে শিখায়, ঠিক না ঠিক? আপনারা তো জানেন না, ইহুদি খ্রিস্টানের ধর্মগ্রন্থের নাম হলো দ্য ওল্ড ও নিউ টেস্টামেন্ট। ওটাতে তারা বক্তব্য দিয়েছে, হি দ্যাট লাভ উইথ নট নো উইথ নট গড, ফর গড ইজ লাভ। যেজন প্রেম করে না সেজন আল্লাহকে জানে না, ফর গড ইজ লাভ, আল্লাহই প্রেম। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, নো সে ইফ ইউ ডু লাভ আল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবেসে থাকো, ফলো মি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ কোন দিকে ইঙ্গিত করেছেন? কথা বলে না। আরে আল্লাহর হাবিবের দিকে। কোন দিকে? তো আল্লাহর হাবিবকে কি করতে হবে? ফলো করতে হবে। করলে লাভ হবে কি? আল্লাহ বলেছেন, আল্লাহ উইল লাভ ইউ, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে, এন্ড ফরগিভ ইউর সিনস, আল্লাহ ক্ষমা করে দিবে। জোরে জোরে সুবহানাল্লাহ।
আরো জোরে বলেন না সুবহানাল্লাহ, মহব্বতে বলেন সুবহানাল্লাহ। আমার সাথে আপনারা একমত না? মাইয়ুতি'র রাসূলা ফাকাদ আতা আল্লাহ, একবারে সুস্পষ্ট দলিল। আল্লাহ বলেছেন মাইয়ুতি'র রাসূলা ফাকাদ আতা আল্লাহ, হি হো ওবিস দা অ্যাবস্টিল ওবিস আল্লাহ। যেই ব্যক্তি রাসূলের নির্দেশ মানলো সে যেন আল্লাহর নির্দেশ মানলো। আমি আমার নবীর শানে আমার লেখা সুর দেওয়াতে সুন্দর একটা নাচ গাইলাম, কিন্তু আপনারা এটাকে কি করতে পারেন নাই? সুন্দর করে এটাকে আপন করে নিতে পারেন নাই। এটা আসলে আমাদের ব্যর্থতা, কারণ আমাদের ওইদিকে চর্চা নাই। তো আমি গাজী সুলাইমানে শুধু নাচ গাই না, বাংলাদেশে নবীর প্রেমিকরাই শুধু নাচ গায় না, নবীর জামানায় হাসান ইবনে সাবিতও গেয়েছিল। তাও কোথায়? মসজিদে নববীর মিম্বরে দাঁড়াইয়া দাঁড়াইয়া। আর নবী খুশি হয়ে বলল, আল্লাহ হাসান ইবনে সাবিতকে রুহুল কুদ্দুসের মাধ্যমে সাহায্য করো। নবী 1969 সনে নীল আর মস্ট্রং 50 লক্ষ কোটি ডলার ব্যয় করে চাঁদের দেশে গেল, 2 বন্ধুকে নিয়ে, ওখান থেকে বালুকণা নিয়ে ফিরে আসলো। আর আমরা কেমন নবীর উম্মত? আমার নবী এই পৃথিবী থেকে 1,40,000 মাইল দূরে চাঁদ, আমার নবী পৃথিবী থেকে ইশারা করতে দেরি, চাঁদ 2টা টুকরা হইতে দেরি হয় না। আমরা সেই নবীর উম্মত। আমি এই জন্য সবসময় বুকে হাত দিয়ে বলি, আই এম ভেরি সাকসেসফুল পারসন, আই এম দা ভেরি সাকসেসফুল পারসন, কারণ আমি আখিরি নবীর উম্মত হতে পেরেছি। এর চেয়ে বড় সফলতা আর কিছুই হতে পারে না। নবীকে এখনো সময় আছে, চিনেন, নাইলে উপায় নাই। কারণ কি জানেন? নামাজ রোজা হজ যাকাত দিয়ে লাভ হবে না, কারণ নবী হলো ঈমান। বেঈমান কাফের মুশরিকরা সবাই আল্লাহকে মানে, এক একজন এক একজনের ভাষায় আল্লাহর ক্ষমতাকে বিশ্বাস করে, কিন্তু এর মানে তারা ঈমানদার নয়। নবীকে ভালোবাসতে হবে, নবীর আহলে বাইতকে ভালোবাসতে হবে, তাহলে আপনি ঈমানদার হতে পারবেন। কথা বলেন না কেন? কথা কি একমত না? আরো জোরে। বন্দরে আমার নবী যখন পৃথিবী ছেড়ে চলে গেল, আকির নামক একটা গাধা নবীর চলে যাওয়ার পরে সইতে পারে না নবীর বিরহ। ও বন্ধু, নবীর বিরহ জ্বালা সইতে পারে না। তিনি 3 দিন 3 রাত্র, মতান্তরে 4 দিন 4 রাত্র কোনো খাবার কোনো পানি আখির নামক গাদা স্পর্শ করলো না। 3 দিন 3 রাত্র, মতান্তরে 4 দিন।